বৈশ্বিক যুদ্ধ যখন থেমে গিয়েছে, আমাদের বাংলাদেশে কিন্তু তেলের যুদ্ধ এখনো থামেনি। দর্শক, আমরা আছি এখন খুলনা জেলার ফুলতলা উপজেলার ইস্টার্ন গেট বিম ফিলিং স্টেশনে। আজকে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। সন্ধ্যা নাগাদ আমাদের এখানে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যখন তেল দিচ্ছিল, তেল দেওয়ার সময় কিন্তু সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি মেশিনে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, পাশাপাশি কিন্তু আরো কয়েকটি মেশিনে এই আগুন ছড়িয়ে যায় বা বাস্ট হয়ে যাওয়ার মতো একটা ঘটনা ঘটেছে, এমনটি বলছেন পাম্প কর্তৃপক্ষ বা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। তাদের সাথে আমরা কথা বলবো। তেল দিছিলাম, মানে একটা ব্যাংকের গাড়ি যাইছিল আর একটা মোটরসাইকেল পুলিশের। এখানে তেল দেওয়ার কারণে ওইখানে 700 টাকা নিছে। 700 টাকা দেওয়ার পরই তখন আমরা ব্যাংকের গাড়িটা দিতে গেছি। ব্যাংকের গাড়িটা দেওয়ার সময় মনে করেন এখান থেকে ধাপ করে আগুন ধরে গেছে। ধরে যাওয়ার পরে অকটেনের ডাকনা সিটে একদম ওইদিকে চলে গেছে। আমরা তো সাথে সাথে মনে করেন ভাইয়া দিদার ভাইয়া ওইখান থেকে স্প্রে নিয়ে এসে স্প্রে করছে। স্প্রে করার পর একটু আগুনটা থামছে, তারপরে ধোয়া উঠতেছিল। ধোয়ার কারণে আহত হয়েছে এই দিদার ভাইয়া, শুধু, এছাড়া কোনো কিছু হয় নাই। আমরা আজকে দুপুর থেকে তেল বন্টন করতেছি। গাড়ি আসছে আমাদের আনুমানিক 1:30টার দিকে। 1:30টা তেল আসার পর থেকে আমরা তেলটা বন্টন করতেছি। আসলে 1:30টা থেকে একটানা এইভাবে মানে 10 মিনিটের জন্য কোনো রেস্ট পাচ্ছে না। টানা চলতেছে, চলতে চলতে সবাইকে এইভাবে আমরা বন্টন করতেছি। দিতে দিতে হঠাৎ এক পর্যায়ে মানে এখন কয়টা বাজে, এখন মানে 6টা বাজে, হ্যাঁ 6:30 বাজে, 15-20 মিনিট আগে হঠাৎ করে তেল দেওয়া অবস্থায় ফায়ার মিটারের ভিতর থেকে ফায়ার করছে। ফায়ার করার সাথে সাথে আমাদের এখানে ফায়ারের যে সরঞ্জাম ছিল, ফায়ার গান ছিল, আমরা সাথে সাথে সেইটাতে আগুন নিয়ন্ত্রণ করছি। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। এখন ভিতরে শর্ট সার্কিট না কি, এগুলো মিস্ত্রি আসতেছে, তারা সঠিকভাবে এটা বুঝতে পারবে যে কি হয়েছে এখানে। ক্ষয়ক্ষতি দেখা যায় মানুষের সামান্য কিছু পরিমাণ ক্ষতি হয়েছে। আর আমাদের দুটো অকটেন মেশিন আর পেট্রোল মেশিন, পেট্রোল মেশিনে আগুন লাগার সাথে সাথে তো বন্ধ হয়ে গেছে। এখন একটা মেশিনের দাম তো ধরেন আনুমানিক 3 লাখ টাকার মতন। আর অকটেনের মেশিনের সাথে সাথে বন্ধ হয়ে গেছে, একসাথেই দুটো একসাথে হয়ে গেছে। আনুমানিক দুটো মেশিনের যে মূল্য, এখন মিস্ত্রি আসার পর তারা বুঝবে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে। দুটো মেশিনের মূল্য প্রায় 6 লাখ টাকার মতো। আসসালামু আলাইকুম। আমরা সকাল ধরে ওয়েটিং এ রয়েছি তেল নেওয়ার জন্য, পাইনি। দুপুরে পরে আসি, আবার বিকেল বেলা এসে যখন তেল সিরিয়াল নিয়ে আমি যখন তেল নেব, একটা গাড়ি রয়েছে ওইটা দিলি পরবর্তী আমারটা দেবে, তখন থেকে হঠাৎ করে ওর ভিতরে একটা শব্দ হয়। শব্দ হওয়ার পরে ওইখান থেকে চতুর্দিকে একটা ছড়াই গেছে। ছড়াই যায় ওই দুইজনের আঘাত পাইছে। আর আমরা গাড়ি ঘোড়া নিয়ে যে জমি পারেছি সরে গেছি। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি, তেমন কোনো আঘাত হয়নি। এখন সীমিত সময়ের জন্য বন্ধ আছে, পরবর্তী কি থেকে করবে ম্যানেজার ভাই ওরা জানে। এখন আমরা আপাতত তেল পাচ্ছি না, আমরা যার যার মতো ভাড়া চলে যাচ্ছি। আমার গাড়ি ছিল নর্দার্ন ইউনিভার্সিটি এবং কর্নেল স্যার ছিলেন। ব্যাংকের একটা গাড়িতে মোটরসাইকেলে তেল দেওয়ার পরে আমার গাড়িতে তেল দেওয়ার জন্য স্টার্ট করছে। ওই সময় ফায়ার হয়ে আগুনটা ধরে। তাৎক্ষণিক স্যার আর কি নির্দেশনা দেয়, পাউডার এবং বালি তাৎক্ষণিকভাবেই মারা হয়েছে এবং প্লাস বালি আনা হয়েছে, কিন্তু আগুনটা লিভে গেছে। কিছু পাম্পের লোকের খুব ক্ষতি হয়েছে, তারা ওই আগুন লাগাতে এটাকে লিবানোর জন্য চেষ্টা করা হয়েছে, তখন এই আঘাতটা পাইছে। ওই মুহূর্তে তারা অসুস্থ হয়ে পড়ে কেউ কেউ, আর অনেকে মোটরসাইকেল নিয়ে চলে যায়। আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে 30 সেকেন্ডের ভিতরে আমরা এই ইস্টার্ন গেটে এখানে একটা ফিলিং স্টেশনে আগুন নেভানোর জন্য আসি। এবং ফিলিং স্টেশনে যখন তেল ছাড়ে, তখন হঠাৎ করে তেলের ওখান থেকে আগুন সূত্রপাত হয়, আসি জানতে পারলাম। এবং ওখানে লিক হয়েছিল কি, যাই হোক ওটা তো আমরা পাইনি, কারণ ওরা নিজেদের চেষ্টায় এক্সটিংগুইশার দিয়ে আগুন ওরা নিয়ন্ত্রণ করছে, আমরা সেইটুকু পেয়েছি। এবং একজন সাংবাদিক উনি নিচ্ছিলেন, উনি নেওয়ার পরে ওনার একটু হালকা আঘাত পাইছেন, ওই আগুনে আহত হয়েছেন উনি। ক্ষয়ক্ষতি তো তেমন হয়নি, মানে মেশিনের যে ক্ষতি হয়েছে সেটা আর কি, মানে অল্পর ভিতরে গেছে আর কি। কোনো হঠাৎ হয় নাই, আল্লাহ রহমত করছে, এইটাই আর কি। আসসালামু আলাইকুম। আপনাদের যদি একটু দেখাই, এখানে কিন্তু অকটেনের মেশিন, ডিজেলের মেশিন বা পেট্রোলের মেশিন, এই মেশিনগুলো কিন্তু এক একটি মেশিনের দাম 3 লক্ষ টাকার উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে মেশিনটি আছে, এই মেশিন দিয়েই কিন্তু তেল গাড়িতে দেওয়া হয়। এই গাড়ি কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আপনারা যে সাদা অংশটি দেখছেন, এখানে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সাথে সাথে কিন্তু এখানে সেই গান মেশিন দিয়ে কিন্তু স্প্রে করা হয় এবং এখানে পাউডার দিয়ে এই আগুন কিন্তু নেভানো হয়। এবং এখানে যে ঘটনাটি ঘটেছে আমরা দেখেছি,
এই মিম ফিলিং স্টেশনের যে ম্যানেজার আছেন, সে ম্যানেজার কিন্তু মোটামুটি আহত হয়েছেন। তার গায়ে কিন্তু হাতে পায়ে আগুনের সেকা লেগেছে এবং তিনি কিন্তু বেশ খানিকটা আহত। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেশিনগুলো, সে মেশিন কিন্তু তাদের যে ঢাকনাটি, সে ঢাকনা কিন্তু দূরে ছিটকে যেয়ে পড়েছে এবং এই ছিটকে যাওয়ার ফলে কিন্তু কিছু লোক কম বেশি আহত হয়েছে। খুলনা মিম ফিলিং স্টেশন থেকে আসলে এই যে আমরা খবর পেয়ে ছুটে এসেছি এবং আমরা কথা বলে জেনেছি যারা প্রত্যক্ষদর্শী এবং এই মিম ফিলিং স্টেশনের যে কর্মরত যে ম্যানেজার, যে দায়িত্বরত ম্যানেজার ছিলেন, তার সাথে আমরা কথা বলেছি এবং বিস্তারিত দেখেছি যে এখানে ঘটনাটি কি ঘটেছে। তো এই ছিল আমার হাতে সর্বশেষ। তোফাজ্জল হোসেন, এনটিভি অনলাইন, ফুলতলা, খুলনা।